আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার বোগানভেলিয়া গাছের ফুলগুলোকে কাটাই ছাঁটাই করা হচ্ছে। কেন কাটাই ছাঁটাই করছি, এটা প্রয়োজন ছিল। অনেক দিন ধরে, প্রায় 1.5 মাস ধরে ফুলটা ফুটছে, আর গাছে এই সময় বারবার সময়, অর্থাৎ বৃষ্টির জল পেয়ে, নাইট্রোজেনযুক্ত জল পেয়ে গাছে এই সময় প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়, ডালপালা হয়, শাখা পোশাখা হয়। তো ফুলগুলো থাকলে নতুন শাখা পোশাখা আসবে না, এবং ফুলগুলো থাকলে আরেকটা যেটা ক্ষতি হয়, এই গাছে ক্লোরোসিস রোগ বলে একটা রোগ, অর্থাৎ পাতা ফ্যাকাশে হয়ে যায়, পাতা একটু কুঁকড়ে যায়। তো এটা যাতে না হয়, তাই আমরা এই ফুলগুলোকে অতি শীঘ্রই কেটে দিচ্ছি। ফুল গাছে থাকলে ভালোই লাগে, কিন্তু ফুল থাকলে একটা ক্ষতিও আছে। তাই এই গাছের ক্ষতিটাকে রোধ করতে হলে আমাদের এইভাবে গাছের ফুলগুলোকে কেটে দিতে হয়। তাই আমি ফুলগুলো কেটে গাছটাকে পুরো ফুলশূন্য করে দিচ্ছি। একে একে দেখুন সমস্ত ডাল থেকে ফুলগুলো কাটছি, এবং এই গাছের 3টে উপর দিকে যে ডাল আছে, সেই ডালগুলো 3টেতেই আমি কলম করব। এই 3টে কলম করতে হবে, এবং এটাই বর্ষার সময় ভালো সুযোগ। তো এই সময় কলমটা করবো বলেই আরও তাড়াতাড়ি আমি এটাকে ফুলশূন্য করে দিচ্ছি, তো ফুলগুলোকে কেটে ছাঁটাই করে দিচ্ছি। তো গাছ এইভাবে পরিষ্কারও রাখতে হয় সবসময়। যদি আমি এই ফুলে রেখে ফুল নিজে থেকে ঝরতে চায় না, ঝরে না এই ফুলগুলো। তো সেই কারণে আমি এগুলোকে কাটাই ছাঁটাই করে নিজে থেকেই এগুলোকে পরিষ্কার করে দিলাম, এবং কলমটা 2-1 দিনের মধ্যে বাঁধবো, তার আপডেট আপনাদের দেবো। আর এই যে একটা স্ট্যান্ড বানিয়েছি দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ডের মধ্যে কিছু ভ্যারাইটি ইনডোর প্ল্যান্ট লাগাবো। আজকে স্ট্যান্ডটা তৈরি করলাম, মাটি রেডি করে, গাছ কিছু কালেকশান করে আমি এই স্ট্যান্ডটাকে রেডি করবো। তার আপডেটও আপনাদের পরে দেবো, দেখতে থাকবেন। তো আমার ব্যালকনিতে এগুলো থাকে। তো ব্যালকনির এই ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, কিছু বেগুনবেলিয়া রয়েছে অ্যাডিনিয়াম, যেগুলো ফুল আছে সেগুলোই একটু আমার বারান্দার সামনের দিকটা যে লনটা আছে সেই লনে রেখেছি, যাতে দেখতে ভালো লাগে। আর যে স্ট্যান্ডগুলো বানিয়েছি, সেই স্ট্যান্ডগুলোকে দুটো বানিয়েছি, দুদিকে, দরজার দুদিকে রাখবো, এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু ইনডোর প্ল্যান্ট এর মধ্যে রোপণ করব। তার আপডেট আপনারা